আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন হবে জিলহজের 1 তারিখ। আজকে সন্ধ্যার আগ থেকে অথবা মাগরিবের আগ মুহূর্তে যারা যারা চুল নখ পশম যা যা কাটার দরকার কেটে ফেলবেন। কিন্তু এই যারা কুরবানি দিবেন এই 10 দিন চুল দাড়ি কাটা, এরপরে দাড়ি কাটন যাইব নাকি? 10 দিন কোনো মতে রেখে দেয়, এরপরে না, কাটবেন না। দাড়ি হচ্ছে বরকত, দাড়ি হচ্ছে, নবী আলাইহিস সালাম বলছেন দাড়ি হচ্ছে নূর। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম বলেছেন এই দাড়ির মধ্যে নূর ঝলমল করবে। আমরা যে উযু করি না, উযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ। তখন নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ দেখেন এটি আমার উম্মত, দেখেন দাড়ির মধ্যে নূর চমকাচ্ছে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, হাতের মধ্যে, মাথার মধ্যে, পায়ের টাকনো যে ধইছেন ওখানেও নূর চমকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, যান, আপনার শাফায়াত, আপনার কথা আমি মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যদি অভিযোগ দেয় তারা বাঁচতে পারবে? এই জন্য সাবধান, দাড়ি কাটবেন না, সাবধান, দাড়ি কাটবেন না। আপনার রুজিতে বরকত কমিয়ে দিচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? পারেন না তো। যদি আপনি কোরআন হাদিস পড়তেন, রিসার্চ করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার বরকত কত দিক থেকে আপনার কমে যাচ্ছে। এই দাড়ি হচ্ছে দায়মি সুন্নত, আপনাকে রাখতেই হবে। হুকুম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রাখতেই হবে। কোরবানি ওয়াজিব, সামর্থ্য হলে কোরবানি দিবে, না হইলে নাই। কিন্তু দাড়ি, আজকের ধনী গরিব, ধলো কালো, জীর্ণ শীর্ণ যা আছে সকলের উপরে দাড়ি রাখা দাইমি সুন্নত হিসাবে মনোনীত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কথা কেন বললাম? কারণ আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার নবীরও ইতাআত করো। ইতাআতের যে অন্যতম একটি অংশ হচ্ছে দাড়ি রাখা। আল্লাহ বলছেন, যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে রহমত, বরকত, মাগফিরাত আমি আল্লাহ তাআলা দান করে দিব। কিন্তু ওই দাড়ি হর হামেশাই কেটে ফেলছে। দেখছেন না, সেলির দোকানে বসলে কামানের পরে কয় উল্টা মারো, উল্টা, ঠিক না? উল্টা মারা পর্যন্ত কন্যা আছে, আপনি দেখবেন সামরা বইচা গেছে, এরপরে উল্টা মারো। আল্লাহ কবর আইও, ফেরেশতারা উল্টাই ফিটবে, মাথা নিচে পা উপরে। কারণ পৃথিবীতে যত রকমের আপনার অপরাধী, তত রকমের মামলার ধারা আছে না নাই? তাহলে আল্লাহ এবং তার রাসূলের হুকুম যারা অমান্য করে, যত প্রকারের অপরাধ করে, তো এরকম তত প্রকারের অপরাধীদের এই যে মামলা কবরে আছে না নাই? ফেরেশতারা কিন্তু রেডিওই আছে। সূরা তাহরিমের তাফসীরের মধ্যে এসেছে, ফেরেশতারা আমরা রেডি, আল্লাহ হুকুম করবে আর পিটামু, আল্লাহ হুকুম করবে আর পিঠামো। তা আল্লাহ যদি হুকুম করে পিঠান তো কেমন পিঠাবে এটা বুঝে রেখেন। যাই হোক, এই পবিত্র জিলহজ মাসে আমরা নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতিতে, নবী আলাইহিস সালাম যেহেতু বলেছেন যে তোমরা এই সুন্নতগুলি তোমরা অনুসরণ করো, যে সুন্নতের ব্যাপারে 7টা কথা এসেছে। 1 নাম্বার, চাঁদ দেখার পর থেকে বেশি বেশি করে তাকবীর পাঠ করবা। বলেন কি পাঠ করবেন? যে অনেক তাকবীর আছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে 8 তারিখ ফজর থেকে তো আয়ামে তাশরীক যে পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রথম দিন ওটা আয়ামে তাশরীক হিসাবে পড়তে হবে। আর এটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই তোমরা বেশি করে তাকবীর পাঠ করো। তাকবীর, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলি কি হবে জানেন? এই তাসবিহগুলি, এই জিকিরগুলি, এই তাকবীরগুলি কিয়ামতের ময়দানে আপনার মিজানের নেকের পাল্লাকে ভারী করে দিবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, চাঁদ দেখার পর থেকে হাঁটতে বসতে সব সময় তুমি জিকির করবা, তাসবিহ পড়বা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ তাআলা বললেন, তারাই তো বুদ্ধিমান বান্দা বান্দি
যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তসবিহ পড়ে, আমার জিকির করে, আমার তাকবীর পাঠ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে, আল্লাহ বললেন দ্বিতীয় নাম্বার হলো আবার তারা বসে বসে পাঠ করে, তাসবিহ পড়ে, জিকির করে, তাকবীর পড়ে, আবার বসার পরেও আবার যখন শুয়ে শুয়ে থাকে, শোয়া অবস্থায়ও জিকির করবেন কার? শোয়া অবস্থায়ও করবে। ওই তাকবীরগুলি কিভাবে করবে? তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, বান্দা বান্দিরা দাঁড়ায় আল্লাহর তাকবীর পাঠ করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর জিকির করবে, তখন দাঁড়াইয়া যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন মানুষগুলি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দা যা কিছু পাঠ করে সবগুলি আল্লাহর জিকিরে, আল্লাহর তাকবীরে, আল্লাহর তাসবিতে, আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যায়। এরপরে লোকটা দাঁড়াতে পারছে না, অসুস্থ, এমন অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়ার তিনার সামর্থ্য নাই। নবী আলাইহিস সালাম বলেন, এবার কি করবা? বসে বসে আল্লাহর তাসবিহ পড়বা, বসে বসে নামাজ পড়বা। নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? নামাজের মধ্যে তাসবিহ আছে না নাই? নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত আছে না নাই? এই নামাজের মধ্যে তাসবিহ পড়ি, তাকবীর পড়ি, জিকির করে আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন অসুস্থ দাঁড়িয়ে পাচ্ছ না, নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করবা, তাসবিহ পড়বা, তাকবীর পড়বা। এবার তুমি এমন অসুস্থ, বসে বসে তাকবীর পড়বা, জিকির পড়বা, তাসবিহ পড়বা, নামাজ পড়বা, নামাজের ভিতরে সব তাকবীর, তাসবিহ, তাহলিল দিয়ে দিলেন কে? এমনকি নামাজের ভিতরে নবী আলাইহিস সালামের উপর দুরূদ আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বললেন, তোমরা দাঁড়ায়ও তাসবিহ, তাকবীর, তাহলিল, জিকির করতে পারছো না, বসে বসেও পারছো না, এমন অসুস্থ, যখন আজান হয়ে যায়, শুয়ে শুয়ে তোমরা নামাজ পড়ো, নামাজের ভিতরে তাসবিহ পড়ো, নামাজের ভিতরে তাকবীর পড়ো, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, শুয়ে 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 আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর পাঠ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তাসবিহ, তাহলিল, জিকির যারা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবটাকে আল্লাহ তাআলা জিন্দা করে দেয়। আরে সুস্থ কলব, সুস্থ কলব, জিন্দা কলব, এই জিন্দা কলব যাদের আছে তার কাছে জিকির ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, তাসবিহ, তাহলিল ভালো লাগবে, হজ যাকাত আদায় করবে ভালো লাগবে, নেক আমল করবে ভালো লাগবে। যার কলব মরা, যারা জিকির করে না, তাসবিহ পড়ে না, তাকবীর পড়ে না, আল্লাহ নবী বললেন তাদের কলবা হলো মুর্দা, তাদের কলব কি? এইবার আসেন হাদিসের সুন্নাহ পবিত্র জিকির, ওইটা হলো ফরজ জিকির কথা, নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকা ফরজ, নামাজের মাধ্যমে তাকবীর, তাসবিহ, তাহলিল পড়া ফরজ। এইবার আসেন নামাজের বাহিরে, নামাজ শেষ, এবার আপনি মাঠে ঘাটে, হাজারে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে আছেন, আপনি কেমনে আল্লাহর জিকির করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রাহমাতুন নবী বললেন, যখন তোমরা কোথাও যাবা, যানবাহনে আরোহণ করবা, আকাশ পথে চলবা, তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঁচু জায়গায় যখন যাবেন, নিচে থেকে উপরের দিকে উঠবেন, ব্রিজের ডাউন থেকে উপরের দিকে উঠবেন, আপনি নিচ থেকে খাটে উঠবেন, আপনি উপরের দিকে উঠবেন, যত রকমের উচ্চতা হোক না কেন, নবী আলাইহিস সালাম বললেন, যতই উপরের দিকে উঠবা তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের এই সুন্নাত পদ্ধতি তিনটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো, যখন তুমি উপর থেকে নিচের দিকে নেমে আসবা তখন পড়বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তুমি সমতল ভূমিতে চলাফেরা করবা, সমতল ভূমিতে যখন তুমি চলাফেরা করবা তখন পড়বা লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলি করা সহজ না কঠিন? একেবারেই সহজ। দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি কি করি জানো?
রাস্তা দিয়ে হাঁটি, দুনিয়ার কেউ দেখে না, তাসবিহ গুলি আমি পাঠ করতেই থাকি। রাস্তা দিয়ে হাঁটি, তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। উপর দিকে যাই, তখন পড়ি আল্লাহু আকবার। মক্কা মদিনায় পাহাড়, উঁচু উঁচু পাহাড় আছে না নাই? বর্ডার এলাকায় পাহাড় আছে না নাই? উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়। এই বিশাল বড় পাহাড়ে বেয়ে বেয়ে উঠতেন সাহাবীরা, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতেন না। আর নবী আলাইহিস সালাম যে সুন্নাহ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, উপর দিকে উঠতেছেন কদম দিয়ে দিয়ে, আর পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি। নিচের দিকে যখন পাহাড় থেকে তারা নামতেন, নবী আলাইহিস সালাম শিখিয়ে দিলেন। শুধু শিখিয়ে দেন নাই, নবী নিজেও পড়েছেন। সুবহানাল্লাহ কয় না? রহমতের নবী নিজেও পড়েছেন, নিজেও পড়তেন সুবহানাল্লাহ, সাহাবীরাও পড়তেন সুবহানাল্লাহ। সমতল ভূমিতে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, দুনিয়ার কেউ দেখে না, আমি হাঁটতেছি, চলতেছি, আল্লাহর তাসবিহ তাকবীর তাহলিল পড়তেছি। দুনিয়ার কেউ দেখে না, আমি আমার মাওলার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছি। মাওলার সাথে সম্পর্ক হয়ে যায় তার, আল্লাহর জিকির করে যারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আমি কেন এই তাসবিহগুলি পাঠ করি তুমি জানো না? নবী আলাইহিস সালাম বলেছেন, হাঁটতে, চলতে, শুইতে, বসতে, সব সময় যারা আল্লাহর তাকবীর পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নবী আলাইহিস সালাম বললেন, যেই জায়গায় দাঁড়িয়ে, যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জিকির করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা, ওই রাস্তাটা ওই বান্দার জন্য জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার দেশের তো জিকির কত প্রকার জানে নেই, বেটা বেটি লইয়া কি জিকির যে করে। আচ্ছা, ফেরেশতারা কি দেখবো? আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে ইসলামটারে কিভাবে নোংরা বানাইছে। নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতিতে জিকির কত সুন্দর, সমাধান পাইছেন না? কত সুন্দর, জবান বন্ধ নাই, দুনিয়ার কেউ দেখে না, হাঁটতেছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন, তাকবীর পড়তেছেন। নবী আলাইহিস সালাম এই জন্য বললেন, এই জিলহজ মাসে বেশি বেশি করে এই তাসবিহ পাঠ করো। কেননা জিলহজ মাস হলো এমন একটি মাস, একসাথে যত আমল আছে সব আমলগুলি জিলহজ মাসে করা যায়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আসেনি, সব একসাথে জিলহজ মাসে করা যায়। এই মাসে রোজা রাখার কথা নবী আলাইহিস সালাম বলেছেন, এই মাসের কেউ যদি এক একটা রোজা রাখে, 1 বছরের সমান সওয়াব। এরপর ইয়াউমুল আরাফার দিনে নবী আলাইহিস সালাম, ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখো, ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ তাআলা বিগত 1 বছরের জিন্দেগীর तमाम গুনাহগুলি maaf করে দিয়ে দিবে। এই জিলহজ মাসের কিন্তু অনেক ফজিলত রয়েছে। এমন কি নবী আলাইহিস সালাম বলেন, এই জিলহজ মাসে তো তাকবীর তাহলিল তাসবিহ পড়বা। এই জিলহজ মাসে তোমরা দ্বিতীয় নাম্বার কি করবা? জিলহজ মাসের চাঁদ দেখার আগেই তোমরা চুল, নখ, বগলের পশম, নাভির নিচের পশম সবগুলি কেটে ফেলে দিবা। যারা কোরবানি দিবে 10 দিন পর্যন্ত কোনো কিছু কাটবে না। কোরবানি দেওয়ার পরে, কথা কন না কেন, কোরবানি দেওয়ার পরে কাটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পদ্ধতি শিখিয়ে দিয়ে গেলেন। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিলহজের মাসের ফজিলত আমি তোমাদেরকে বলবো। নবী আলাইহিস সালাম বললেন, জিলহজ মাসের এত ফজিলত, আল্লাহ তাআলা জিলহজ মাসের ইবাদত, 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্যান্য কোন মাসের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় হয় না। যা কিছু করবেন সবকিছু আল্লাহর কাছে প্রিয়। সাহাবীরা বললেন, হুজুর জিহাদ, যে জিহাদের ময়দানে গেলে স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে ইয়াতীম করতে হয়, জীবনটাকে বিলিয়ে দিতে হয় তলোয়ারের সামনে, তীরের সামনে, ওগো রাসূলুল্লাহ, জিহাদের চাইতে বেশি সওয়াব নাকি? রাহমাতের নবী বললেন, হ্যাঁ, জিলহজ মাসে যারা ইবাদত করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর হুকুমগুলি মানবে, রহমতের নবী বললেন, জিহাদের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় আল্লাহ দান করে দিবে। জিহাদের চাইতে বেশি সওয়াব।
সম্মানিত মহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো আরাফার দিনে রোজা রাখা। কোন দিনে? ইয়ামুল আরাফা, 9 তারিখ। 8 তারিখ দিবাগত সাহারি খাবেন, 9 তারিখ রোজা রাখবেন। নবী বললেন আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কোন মাসে এত লোককে আল্লাহ ক্ষমা করে দেন না। এরপরে কবরবাসীর নাজাতের কথাও এসেছে কোন কোন বর্ণনায়। আমাদের বংশধর কবর আছে না নাই? রাহমাতের নবী বললেন এই যে অন্য বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা অধিকাংশ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইসলামিল খুতবার ভিতরে এসেছে 1 বছর হাজি গেল মাত্র 6 লক্ষ। কয় লক্ষ? আরাফার ময়দানে তারা অবস্থান করছেন। আরাফার ময়দানে অবস্থান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 জন ফেরেশতা একজন আল্লাহর ওলির কাছে আসলেন স্বপ্নে যুগে। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে বলা বলি করতেছে। এবার একজন ফেরেশতা বলতেছে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা এই বছর হাজি কয়জন? বলে 6 লক্ষ। আল্লাহ তাআলা বললেন 6 লক্ষ যত হাজি এসেছে, একজনের হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ পাকের কয়জন ওলি বন্ধু আছে, মুহাক্কিক বান্দা আছে, ইখলাস পূর্ণ বান্দা আছে, আমি দেখতে পেলাম আল্লাহ বললেন 6 জন ইখলাস পূর্ণ বান্দা আছে। এই 6 জনের খাতিরে বাকি 6 লক্ষ হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে ভালো লোকদের সাথে থাকলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। কথা কন না কেন? ভালো লোকের সাথে থাকলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু আজ সমাজের ভিতরে দেখেন ভালো লোকের সাথে কেউ থাকে না। আপনি পরিবারে হক কথা বলেন, আপনার পক্ষে কেউ নাই। কথা কন না কেন? আপনি আপনার পরিবারে হক কথা বলেন, আপনার পক্ষে কেউ নাই। দ্বিতীয় নাম্বার হলো সমাজে হক কথা বলেন, সমাজে আপনার পক্ষে কেউ নাই। রাষ্ট্রের মধ্যে হক কথা বলেন, রাষ্ট্রের কেউ নাই। মিথ্যা হামলা মামলা দিয়ে আপনার জীবন দ্বারা জ্বালায়া দেবে, কেউ নাই আপনার পক্ষে। সুদখোর এক, যে সুদ দেয় যে সুদ নেয় দুজনে এক। কথা বল না কেন? আপনি পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যখন আপনি হক কথা বলবেন, তাদের চালাকি যখন ধরে ফেলবেন, তখন আপনার যে খারাপ আর কেউ নাই। আপনার খাওয়ার জন্য আপনার পরিবার আপনার প্রশংসা করে, সমাজ প্রশংসা করে, এরপরে খাবার না পাইলে এর চেয়ে বেশি বদনাম করে। এগুলো সমাজে হয় কি হয় না? এই অকৃতজ্ঞ মানুষদেরকে আল্লাহ পাক অসংখ্য রিজিক থেকে বঞ্চিত করে দেন। যারা অকৃতজ্ঞ, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ইমাম সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি তাকে বেশি ভয় পাই যে আল্লাহকে ভয় করে না। কি বুঝলেন? আমি তাকে বেশি ভয় পাই যে আল্লাহকে ভয় পায় না। কারণ যে আল্লাহকে ভয় পায় না, গিয়ে দেখে সুদ খেয়ে মার সাথে জেনা করে, ঘুষ খায়, সমাজের মধ্যে শিরিক করে, ব্যভিচারী লিপ্ত, আকাম কুকামে লিপ্ত, সে আপনার উপরে যে আপনার রক্তে আপনার মাংসতে কামড় দেবে না গ্যারান্টি নাই। কারণ তার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। ইমাম সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যিনি একজন নবীর আশিক ছিলেন, আর নবীর এমন আশিক ছিলেন, আশেকে বিভোর হয়ে নবী আলাইহিস সালামের উপর একটা কবিতাও তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। একটু আগে পড়লাম না, বালাগাল উলা বিকামালিহি। এই যে আচ্ছা, এমনি এমনি কি নবীর প্রেমে কবিতা লেখা যায়? কথা কোন নাকি লেখা যায়? এমনি এমনি কি নবীর প্রেমে, আল্লাহর প্রেমে হামদে বাড়ি তাআলার নাতে রাসূল লেখা যায়? লেখা যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে ভালো ব্যক্তির সাথে থাকলে লাভ আছে, কিন্তু ভালো ব্যক্তির সাথে কেউ থাকতে চায় না। বোকা মনে করে। আপনি পরিবারের সমাজে ভদ্র হয়ে চলেন, হ্যাঁ মনে করবে হে দুর্বল। কি কারোর সাথে আপনি ভদ্র আচরণ করলে মনে করবে হ্যাঁ বোধ দুর্বল। কিন্তু তুমি জানো না সে হচ্ছে এমন শক্তিশালী, সে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে। লোকমান হাকিম কয়, সে হচ্ছে সবচেয়ে বড় বীর পুরুষ যার মধ্যে ধৈর্য শক্তির ক্ষমতা বেশি, সে হচ্ছে সবচেয়ে বড় বীর পুরুষ। সুবহানাল্লাহ। দেখছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন,
যে ধৈর্য শক্তি আছে, তোমার মধ্যে যদি ধৈর্য শক্তি থাকে, জেনে রাখো তুমি সবচেয়ে বড় বীর। আর মানুষে দুর্বলতার সুযোগ নেই, মনে করে হ্যাঁ ভদ্র মানুষ, হ্যাঁ এটা বুঝে টুঝে না, হ্যাঁ বুঝে না। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চালাক মানুষ, বাটপার সিটার মানুষের প্রাধান্য বেশি। কত হয় না? যেই ছেলে ছেলের বউ বাপ মারে সম্মান করে, দুর্বল মনে করে, আর যেই ছেলে ছেলের বউ বাপ মারে ফাটাইলাম কইলাম ডরে শেষ। ওই যে মানুষে বলে না উচিত কথা, ভাত নাই আর গরম ভাতে বিলাই ভেজা। আজকে মানুষের ভিতরে দেখেন সততা নাই, হারাম ঢুকা রয়েছে। প্রত্যেকটি পরিবারে গিয়া দেখেন কোনো না কোনো ভাবে হারাম ঢুকা রয়েছে। পিতামাতা সুদ খায়, সন্তানও সুদ খায়। পিতামাতা সুদ খায়, সন্তানও সুদ খায়। মনে করো সন্তানকে ধনী বানাই দিব। যেই পিতামাতা সুদ খায়, আল্লাহ তার কোনো না কোনো সন্তান যদি তার টাকে সারা দিয়ে সুদের টাকা লাগায়, হারামে জর্জরিত হয়, ওরা আজীবন আল্লাহ তাআলা গরিব বানায় রাখবে। একটা না একটা দিক দিয়ে গরিব বানায় রাখবে, আল্লাহ তারা উঠতে দিবে না। কারণ হারামে কোনোদিন আরাম। গত জুমায় বললাম না যে এত লক্ষ টাকা আমি ব্যাংকে রাখি না, ইন্টারেস্ট চাইব। প্রয়োজনে জায়গা রাখেন, কিংবা কোনো ভালো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে খাটান, সুদের মতন না কইলাম আবার, কিন্তু ব্যাংকে রাখবেন। ওই তারা কিন্তু আপনি না খাইলেও তারা কিন্তু আপনার টাকাটা আরেক জায়গায় লাগাইয়া খাইতেছে। কথা কন না কেন? কি জানেন না নাকি? মানে ওরা আমরা তাজা বানাইতেছি, তাজা, এই তাজা বানাইতে আমি রাজি না। অন্যজন রাখতে পারে, এটা আমি ধারে কাছে নাই, দরকার না খাইয়া মরে যাবো গা। আল্লাহ, আমি তো কান দিয়ার নামাজ পড়ে, কান দিয়ার দোয়া করে, আল্লাহ হারামের 1 টাকা ঢুকায়ও না পেটের ভিতরে। আর যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে মারা যায়, আল্লাহ এসব ব্যক্তির জানাজায় তুমি আমারে নিও না। কি করবেন এসব ব্যক্তির জানাজা দিয়ে? কি করবেন আপনি? সমাজে খাতির রাখবেন, পরিবারে খাতির রাখবেন না? আমি তো এসব লোকের জানাজাই পড়ি না। আমার জানা মতে, আমি যতটুকু জানি যাদের ব্যাপারে, ওরা মারা গেলে যত রক্ত সম্পর্ক হোক না কেন, আমি জানাজায় যাইতে রাজি না। এই জন্য মুহতারাম হাজির, হারাম ঢুকে গেছে। এবার আছেন সামানে তিরমিজি, জামিউত তিরমিজি। নবী আলাইহিস সালাম বললেন, কিয়ামতের পূর্বে এমন কোন পরিবার, বাপ থাকবে না যে সুদ খাবে না। এখন বাপ মা সুদ খায়, ছেলে মেয়ে সুদ খায়, মা বাবা খুশি, আপনার লজ্জা করে না? আপনার ছেলে সুদ খায় আপনার মতন, আপনার মতন মার সাথে জেনা করতেছে, লজ্জা থাকার দরকার আছে না নাই? লজ্জা নাই, এইগুলি পাপাতারে লিপ্ত, লজ্জা নাই, লজ্জা নাই। চিন্তা করার দরকার যে আমার ছেলে সুদ খেয়ে আমার সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ। দরকার হয় তোর ঘরের 1 গ্লাস পানি ফুটা আমি খাবো না, বলে হালাল ভাবে রুজি কর। রিক্সা চালা, রিক্সা চালায় মানুষ ইনকাম করতেছে না? করতেছে না বলে? সিএনজি ভ্যান গাড়ি চালায় ইনকাম করতেছে না? রাস্তাঘাটে টুকাই দেখছেন তো, আপনার যে ডাস্টবিনের যে ময়লাগুলি টুকায় টুকায় কি কি যেন গুছায় গুছায় গেলে আবার পরে কেজি হিসাবে বিক্রি করে, বোতল আরো কি কি যেন আছে না? আচ্ছা, বাথরুম পরিষ্কার করার মতো সুবিধা আছে না নাই? এদের ইনকামটা হালাল, সে পরিশ্রম করে। আর ওইদিকে কিছু টাকা জমাই, তাহলে অন কুরবানি আইছে না, এটা আবার সুদে লাগাই দিব। অন কুরবানি আইসে দেখবেন কত অসুবিধা দেখা দিবে গ্রামগঞ্জে, কত যে অসুবিধা দেখা দিবে। শহরে বন্দরে গ্রামগঞ্জে অসুবিধা, নিজের ওই তো চলতানি না। এদের আবার মা বাবা কয় আমার ভূতাইতে খাইয়ে হইতো বাঁচতারে না, ও মা পরে খবর লিয়ে দেখি আরেক মেয়ের কাছে সুদে লাগাই রাখছে 50,000 1 লাখ, চলতে পারে না বলে। দেখছেন, চলতে পারে না। এরাও চিন্তা করছে সুদে যখন খাই এত টাকা পয়সা কবুল দইতো না, আসলে দিয়া লাভ কি? আসলে তো ঠিক কবুল দইতো না। কথা কন না কেন? নবী আলাইহিস সালাম বলেন, মানুষের সুদ খাবে, মার সাথে জেনা করবে, মেয়েরা সুদ খাবে, বাপের লোকে জেনা করবে, এমন জেনার মতন জঘন্য গুনাহ সমাজে পরিবারে ছেয়ে যাবে। মিথ্যাবাদীর পক্ষে সাধারণ নাটক শুরু হবে, সত্যবাদীর পক্ষে বিচার পাওয়া যাবে না। এইগুলা হইতেছে না? মুহতারাম হাজিরিন, এই জন্য যারা হারাম খায়, সুদ খায়, বেনামাজি, তাদের সাথে কুরবানি দিলে হবে না। আস্তে কইলেন কেন? আপনি জানেন যে সুদ খায়, তো যে সুদ খায়, আপনি সুদ খান না, তো তার নিয়তে আপনার নিয়তে পার্থক্য আছে না নাই?
আপনার নিয়ত আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন। আর সুদখোরের নিয়ত হেতে তাই আমি জানি আর সুদের টিয়া কবুল তো হইতো না, গুস্ত তো খাইতারা। তো নিয়তের মধ্যে ফারাক আছে না নাই? আপনি 6 জনে কোরবানি দিলেন, 5 জনে দিলেন, 7 জনে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে কারণ নিয়তে যদি গড়ফড় হয় একজনের কোরবানি কবুল হবে না। আমি গত রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি দেওয়ার চাইতে আপনি একা একটা খাসি কুরবানি দিবেন, ওইটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমার নামের দরকার নাই তো, আমার নামের যশকীর্তির দরকার নাই। আমি চাই আমার কোরবানির দ্বারা আমার মাওলার জন্য খুশি হয়। নামের জন্য কিন্তু অনেকে দিবেন। আপনার ইনকাম হালাল, আপনি সহি নিয়ত করে দেন। জানেন আপনি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, পরের হক মেরে খায়, ওর সাথে আপনি শেয়ার হইয়েন না। প্রয়োজনে 2টা খাসি দেন, 3টা খাসি দেন, 4টা 5টা খাসি দিয়ে আলান, একা দিয়ে আলান, তো ভালো আছে, তো ভালো আছে। আল্লাহর কাছে আপনি দামি থাকবেন। এরপরে 2 ভাই ইনকাম করে, যুক্তি করে, 2 জনে এক শেয়ার, 2 জনে এক নাম দিয়ে আলাইবার কি, মনে করুন 6 নাম হয়েছে, 7 জন হইলে, হ্যাঁ 2 ভাই চিন্তা করছে যাদের উপরে হুদা বিবাহ করলেই যে কুরবানি দেওয়ান লাগে না, সে বিবাহ করুক আর অবিবাহিত হোক, সে যদি ইনকাম করে তার কুরবানি দেওয়ার মতন তার অ্যাবিলিটি আছে, 2 ভাইয়ের 2 নামে কুরবানি দিতেই হবে, কিংবা 2 ভাইয়ের 2টা খাসি কুরবানি দিতেই হবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন যারা অজুহাত দেখিয়ে কুরবানি দেয় না, ওরা যেন ঈদগার ময়দানে না আসে। তোমার কেটা কইছে ফজর উঠতে বিল্লাহ? কে কইছে ফজরের সময় উঠতে বিল্লাহ? গুস্ত খাওয়ার নিয়তে ফজরের সময় খা, গুস্ত কোটা বাটা হইলে সেই সময় উঠতে ঘুমাতে। এর আগে আল্লাহ রাসূল না করছে ঈদগাহ যাইও না। সামর্থ্য থাকার পরে যারা কুরবানি দেয় না, রাহমাতুন নবী বলেছেন তোমরা ঈদগার ময়দানে যেও না। ঈদগার ময়দানে সম্মানিত ব্যক্তিরা যাবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি আদায় করবে। সুবহানাল্লাহ। 2 জনে এক শেয়ার কুরবানি হবে না, কারণ 6 শেয়ার হয়ে গেল গা। একজন হলে 7, 2 জনে এক নামে, তো নামে না 7টা, শেয়ার কয়টা হয়েছে? শেয়ার 8টা হয়েছে নি, তো কুরবানি হইব নি। এই জন্য সাবধান থাকেন, প্রয়োজনে একা দেন, না হয় 2 জনে দেন, কিন্তু খেয়াল রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন হারামের ব্যাপারে, হারাম তুমি জানো, তুমি দেখো, তুমি বুঝো। যারা হারাম কর, পরিবারের সমাজে যারা হারাম কর, মিথ্যাবাদী, সিটিং, বাটফার, আপনার ভদ্র আচরণ দেখে এরা বুঝে যে আপনি এদের চালাকি ধরতারেন নাই, কিন্তু এরা এত চালাক যে এদের চালাকি যে আপনি ধরতেন পারছেন, এরা আবার এটা বুঝে না। বুঝেন নাই কথা? এরা এত চালাকের চালাক, কিন্তু হের চালাকি যে আপনি ধরছেন এটা বুঝতে পারে না। মনে রাখবেন, ভদ্র আচরণ কখনো দুর্বল নয়। নবী বলেছেন ভদ্র আচরণ জেনে রাখো, এটা হচ্ছে সবচেয়ে বড় সবল এবং বীর পুরুষের কাজ। তারা দুর্বল মনে করার কিছু নাই। হে চাইলে অনেক কিছু করতে পারে। আছে না এমন? পরিবারে, সমাজে, শহরে, বন্ধুরা এমন লোক আছে অনেক ভদ্র, সে চাইলে অনেক কিছু করতে পারে। সে চাইলে এমন কাজও করতে পারে যে উচ্চা সালার বাদ খুঁজা খাইতে পারবে না, কিন্তু তার সাথে বেয়াদবি করেছে। সে চাইলে অনেক কিছু করতে পারে। তোমার তো মুখটা আছে, ঝাড়ি টাড়ি মারো, একটু সাফাবাজি করো, কিন্তু তুমি জানো না যে তার কতটুকু ক্ষমতা দিছে। কিন্তু সে ধৈর্য ধারণ করেছে আল্লাহর জন্য। এই ধৈর্যের কারণে আল্লাহ কয় আমি নিজ হাতে তাকে পুরস্কার দান করে দিব। এই যে রোজা যে রাখেন কষ্ট করে, ধৈর্য কার জন্য? বলেন কার জন্য? এই যে কষ্ট করে পেটের খিদা লাগে, বিকাল টাইমটা খুব ক্লান্ত লাগে, বিকাল টাইমে মনে হয় রুহু কি আই থাকবো না যাইবো, এটা চিন্তা করতে এমনও হয়। ধৈর্য ধারণ করে রাখার কারণে আল্লাহ কয় এই রোজাদারদেরকে আমি নিজ হাতে পুরস্কার দান করে দিব। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, 100 থেকে 100% আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সীসা ঢালা প্রাচীরের নেই, ঢালের নেই, আপনাকে প্রতিহত করতেই হবে। সুদ এবং ঘুষ, হারাম থেকে আপনাকে আল্লাহ যেন চির মুক্তি রাখে, সেই ব্যাপারে আপনি বদ্ধপরিকর হতে হবে। আমার থেকে আমার মা বাপ ভাই বোন আলাদা হতে পারে, এতে আমার কিছু আসা যায় না। সমাজ আলাদা হতে পারে, এতে আমার কিছু আসা যায় না।
আত্মীয় স্বজন আমার থেকে আলাদা হতে পারে, এতে আমার কিছু আসা যায় না। আমি হারামের সাথে লিপ্ত হয়ে, হারাম খুঁড়তে সাথে আমি লিপ্ত হয়ে তাহাক করে আমি আমার আল্লাহ রাসূলকে আমি হারাতে চাই না। প্রয়োজনে একা চলবেন, কিন্তু বিশ্বাসঘাতক যারা হারামখোর এদের সাথে নয়, আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। কুনু মা'আস সাদিকিন, সদা সর্বদা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের বন্ধুদের সংখ্যা কম হবে, আর যারা পাপাচার দুর্নীতিবাজ তাদের সংখ্যা বেশি হবে। তাদের সাথে তালদে উইন্না বেশি থাকবে, আপনার পক্ষে কেউ থাকবে না। যদি সৎ বন্ধু হয় তার সাথে আপনি চলবেন, এমন ভাবে চলবেন, নামাজি বন্ধু, আল্লাহওয়ালা বন্ধু, নবীওয়ালা বন্ধু। প্রয়োজনে বন্ধুর সংখ্যা কম হবে, কিন্তু নবী বললেন যার সাথে যার মহাব্বত থাকবে আল্লাহ তাআলা তার সাথে তার হাসর নাসর করাইয়া দেবে। এই জন্য হারামের মতন জঘন্য ব্যক্তিদের কাছ থেকে আপনি দূরে থাকবেন, কারণ যারা হারাম খায় এদের মধ্যে কোনো প্রকার মানবতা থাকে না। সমাজে, রাষ্ট্রে, পরিবারে ভ্রমণ করলে, সফর করলে, বিভিন্ন জায়গায় দেন দরবার দেখলে শুনলে বুঝতে পারবেন এদের মধ্যে মানবতা নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, যাই হোক, 4 নাম্বার হলো নবী আলাইহিস সালাম বললেন, 3 নাম্বার হলো কোন হারামখোরের সাথে সম্পর্ক না, কোরবানি নয়, কোনো কিছু নয়, কারণ আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজির, হারামের কারণে হারামের কোন জিনিস আল্লাহর কাছে কবুল হয় না। হারামের কোন জিনিস আল্লাহর কাছে, বলেন, আল্লাহর কাছে কবুল হয় না। 4 নাম্বার হলো সম্ভব হলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবা। রোজা রাখলে জীবনের তামাম জিন্দেগির গুনাহগুনি মাফ করে দিবেন কে? যেমন রমজান মাসে আমরা আলাদা রোজা রাখি, কুরবানি আসেনি? রমজান মাসে কি আমরা কুরবানি দেই? তাহলে জিলহজ মাসটা মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম লিখেন, জমহুর উলামায়ে কিরাম তিনারা বলছেন যে এই জিলহজ মাসে দেখো একসাথে কতগুলো ইবাদত করা যায়, যে একসাথে নামাজও আছে, আবার রোজাও আছে, আবার কুরবানিও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখছেন নি, একসাথে অনেকগুলি মুষ্টিবদ্ধ ইবাদত করা যায় এই জিলহজ মাসে। সুবহানাল্লাহ। রোজা রাখলে, রোজা রাখার সম্ভব হলে রোজা রাখবেন। 5 নাম্বার, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 9, 10, 11, 12, 13 এই 5 দিন পর্যন্ত আয়ামে তাশরিক তাকবীর গুলি পাঠ করবেন, তাশরিক গুলি পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহ গুলি পাঠ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 6 নাম্বার হলো সামর্থ্য থাকলে কোরবানি। একটু আগে যে গেল বিষয়টা, সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দিতে হবে। বিয়া করুক আর না করুক, ইনকাম তো করে, ইনকাম করে তো রিজিক দেয় কে? বলেন কে? এই যে সামর্থ্য থাকা সত্ত্বে যারা কোরবানি দেয় না, ওরা যেন ঈদগাহের ময়দানে না আসে। যদি আল্লাহ রাসূল যদি এই কথাটা বলে থাকেন, আপনি বলেন যে এই সামর্থ্য থাকার পরও যারা কোরবানি দেয় না, আর রাসূল বলেছে এরা তো ঈদগাহের ময়দানে না আসে, তো এবার বুঝেন তো যে মরার পরে হাসরের ময়দানে নবী সুপারিশ করবনি? দুনিয়া থাকতে হইতো ঈদগাহের ময়দানে যাওয়া যাইতো না, তাই কবরে গেলে কি অবস্থাটা হবে? হাসর, মিজান, ফুলসারাত, জাহান্নাম, কি অবস্থাটা হবে? কি ভয়ঙ্কর পরিণত হবে। আল্লাহ এবং তার রাসূল যদি হাসরের ময়দানে কোনো কারো কাছ থেকে মুখ ফিরায় নেয়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এরপর আছে ঋণ। কি আছে? ঋণ করে কুরবানি দিলে আদায় হবে না, ঋণ আগে আদায় করেন। এমনও তো হইতে পারে আপনার ঋণের টাকার অপেক্ষায় ওই ব্যক্তি আছে, যে ঋণটা যদি আমার যদি ওই ব্যক্তি আদায় করে আমি কুরবানি দিতে পারবো, এমনও তো হইতে পারে। এমনও কইলাম আছে। গতকালকে কুমিল্লাতে মার্কেটে গেছি তো কেনাকাটা করতে,
তা আমি ভাইকে বললাম, ভাই আপনার এত এত দানবীর হয়ে গেছেন গা। তখন আমি কইলাম আর কি যে এমনি এমনি টিয়াটি খারে দিছে, হুজুর কইেন না, দেখছি হে চলতো পারতাছে না, এর লেগে আরে 1 লাখ না, দুইজনে মিললা মোটামুটি 6 লাখ 3.5 লাখ 9.5 লাখ টাকা দিছে। আমি কি এত দরদি এখন এটা হইলে চলে না, কারণ এখন বিপদ হইরা অভিনয় কইরা নিব, আমি চলতারি না খাইতারি না, ফুলা মাইয়া মইয়া উপাস, আমনে টেহাটা নিয়ে এতে সুদে লাগাইছি। প্রয়োজনে রসুল বলছে ভিক্ষা করে খাও, প্রয়োজনে যারা হাত পাও নাই। আর এমনি যদি শক্তি সামর্থ্য থাকে কাম করো। দেশে কাজের অভাব আছে কোন? বিদেশ থেকে কর্মচারী আনন্দ লাগে, কাজের অভাব নাই। আমি বললাম এই খবর কি? হুজুর আমি বেরো রয়েছি বিপদ, বেটাও রুগী, বেটাও খুব কঠিন রুগী। হুজুর আমি এখন বিপদে, আমি এখন কেমনে আদায় করবেন? এতে এলাকাত আইও কেন চট্টগ্রাম গিয়ে বেরো রয়েছি, আমি ইয়ানো গিয়ে ধরেন দইরা নাকা লাগাই এটাই না আনেন। নিতের বেলা টাকা, নিতের বেলা মজা লাগে না। আসলে আমরা যারা আছি মানুষের ঋণ দিই, দেওয়ানোর সময় বাহাদুর মনে হয়, কথা কন না কেন? দেওয়ার সময় নিজেরা বাহাদুর মনে হয়, আনতাম গেলে ইঁদুর মনে হয়। আনতাম গেলে এদের উল্টা ওয়াজ নসিহত হই না, মানে ইঁদুরের মতন হলাই এমন লাগে আর কি। এই জন্য বলছি দেওয়ার সময় বাহাদুর, আনতে গেলে ইঁদুর হয়ে বইতেই। ঋণ বর্তমানে যে এই যে ঋণ, আবার আরেকটা কথা বলি, ওরা ব্যাংক থেকে ঋণ নেয়, ওইটা আবার সুদে আসলে মাসে মাসে ক্লিয়ার। আর আপনি এমনি দিচ্ছেন হাওলাত চলতো বিল্লা, আপনার তেল মজা ছাইড়া দিব, আর দিবিনি হাওলাত। এখন এই প্রতারণার কারণে আমরা ভালো লোককে টাকা দিতে ভয় পাই, এই প্রতারণার কারণে। কিন্তু একটা কথা আছে যে সুন খেয়ে দই খেতেও ভয় লাগে, যে আল্লাহ জানে এটা দিছি। দেখছেন কি কারবার? আল্লাহ এগুলো থেকে ইবাদত করে, বলেন আমিন। এরা আপনার আমার কাছে অভাব দেখায় চলতারে না, আসলে ঠিকই চলতারে। ওই যে বললাম বাটপার সিটিং, অভিনয় করবে, কত রকমের যে অভিনয় করবে। এই যে কয়দিন মসজিদের মধ্যে, গত মাসে মসজিদের মধ্যে কয়জন বুড়া টুরাইছে, একজন এক হয়েছে আমার এলাকার বলে, এতে পরে খুঁজ পেয়ে দিকে আমার এলাকার বংশের সিধা বুড়া নাই, এতে আমার কাছে তো আইয়া কাইন্দা খাইতে হয়ে রয়েছে, আমি চলতারি না খাইতারি না, আমার এই অবস্থা। পরে ঠিকানা বিখানা লইয়া খুঁজ দিয়েছি, ফাল অভিনয়। ওই যে সাহালি মাজার একটা ধরছে, কিতারে তুই ভিক্ষা করুস কার? কাম করতে মেহনত লাগে, লেগে ভিক্ষা করি, আমার কাম ভাল লাগে না, মেহনত লাগে, ভিক্ষা করি সারাদিনে, সেইটা পাই, এটা দিয়ে আমি নিজে খাই। দেখছেন নিকৃষ্ট কাজে ভিক্ষু। এরপরে আরো কতগুলো আছে যে কথাগুলো আপনাদেরকে জানা রাখি, কত রকমের প্রতারক আছে। শহরে বন্দরে একটা কাগজের মধ্যে ছোট ছোট লেখা দিবে, লেখা দিয়ে আপনারা বলবে ভাই সাহেব দেখুন তো ঠিকানাটা কোনখানে, আপনি কাছে নিয়ে দেখবেন, শেষ আপনার ব্রেনে গিয়ে এফেক্ট করবে, আপনি অজ্ঞান হয়ে গেছেন। কিংবা আপনি নিজে নিজে সব দিয়ে লিখতেছেন, মোবাইল, মানি ব্যাগ, যা যা আছে দিয়ে লিখতেছেন। এইরকম প্রতারক সকল বাইরেছে, এত দড়ি দেওয়ার দরকার নাই, কাগজ একটা দরাই দিবে আপনার। কত রকমের দেখেন, এগুলো কিন্তু মিডিয়াতে কিন্তু প্রচার করতেছে, বারবার প্রচার করতেছে। আবার এখন তো কুরবানি আইছে, এখন একটা স্প্রে বের হয়েছে, ওরা কিভাবে যেন ডাক্তারদের মাধ্যমে ওরা লাইসেন্স কইরা শু কইরা ওরা এগুলা নিয়ে আসে, আপনি আস্তে করে স্প্রেটা দিয়ে দিবে, শেষ আপনার ব্রেনে গিয়ে এফেক্ট করবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন কেন। এই জন্য এটাও নিউজ করতেছে। হ্যাঁ, মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য আপনাকে কথা দিয়া হোক, মিডিয়া দিয়া হোক, আপনাদেরকে এই খবরটা পৌঁছাতে হবে, কারণ আপনারা সতর্ক হয়ে চলতে হবে। কত মেয়েরা বলবে এক্সকিউজ মি প্লিজ, ব্যাগটা একটু ধরেন, ব্যাগটা একটু ধরেন, আপনি ধরছেন, এদের আবার চক্র সাধারণতাকে হাইজাকার নিয়ে যাচ্ছে। এখন আপনি সব উদাও, সাবধান। এত এক্সকিউজ মি আমার দরকার নাই, বাড়ির বউ আছে, ভাবলে বউর কাজে হেল্প করান, তোমার না, কথা কন না কেন? এইগুলো আপনাদেরকে সতর্ক করাচ্ছে, এগুলো আমাদের দায়িত্ব। অনেকে মনে করে হুজুর বইছে, হুজুর ওয়াজ জানা করবো, এটা ওয়াজ না। আপনি যদি বিপদে পড়েন তখন বুঝবেন কার কাছে যাইবেন, আগে থেকে সতর্ক হওয়ার দরকার। আচ্ছা যাই হোক, তাহলে সামর্থ্য থাকলে কোরবানি দিতেই হবে। হুকুম কার? আল্লাহ এবং তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 7 নাম্বার হলো যে কোনো অন্যান্য মানুষের তুলনায় আপনাকে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিতে হবে। অমুকে কোরআন পড়ে, অমুকে কোরআন পড়ে না, কিন্তু আপনি বসে বললেন আমি একটা পৃষ্ঠা কোরআনটা পড়ে নেই, আমি সে আমলটা করে নেই। নবী কয় এই আমলগুলি যারা বেশি বেশি করে জিলহজ মাসে করবে এবং জিলহজের মাসের মাহিরেও করবে, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জিলহজ মাসের যে কথাগুলি আমরা শুনলাম, আল্লাহ যেন এই জিলহজ মাসের
এই কথাগুলি যেন আমরা নিজেই যেন আমল করতে পারি, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বাকি কুরবানির আরো গুরুত্বপূর্ণ মাসাল আছে, ওইটা ইনশাল্লাহ আগামী জুমায়, কারণ এত আগে কইলে আবার পরে মনে নাও থাকতে পারে, এই জন্য। তো যাই হোক, এই কথাগুলি যে শুনলাম, এই কথাগুলি দ্বারা কি ফায়দা হলো বলেন? শুনলেন যে এটার দ্বারা ফায়দা হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে মাজালিসু ফিকহি 60 সানা, কোরআন সুন্নাহর মজলিসে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহের কথাগুলি, আল্লাহ রাসূলের কথাগুলি যারা শোনে, প্রতি চোখের পলক যতবার দিছেন, এক একটা পলকের কারণে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। তাহলে এখানে কতগুলি পলক দিছেন মনে আছে? গনছেন? কিন্তু একজন গনছে, তিনি কে? বলেন কে? এবং কি পরিমাণ সওয়াব হয়েছে? জিবরাইল গনছে। এত আসতে। আচ্ছা, যারা ব্যবসায়ী, যারা ডিরেক্টর আছেন, একজন ম্যানেজার রাখে না হিসাবপত্র লেগিয়া, ওনার তো সময় নাই, ওনার একটা বড় দায়িত্ব আছে। আমার মাওলারও তো বড় দায়িত্ব আছে না নাই? সমস্ত সৃষ্টিজীবের প্রতি আল্লাহ পাকের সুদর্শন সুদৃষ্টি আছে না নাই? এরপরে জিবরাইলে রাখছে। আচ্ছা, আল্লাহ কি গন্ত পারে না? আল্লাহকে জিবরাইলে রাখার কারণ আছে। অসংখ্য ফেরেশতা আমার বান্দা বান্দির জন্য রাখার কারণ আছে, ওই ফেরেশতারা যেন সাক্ষী থাকে। তো যদি কয় সাক্ষীর কি দরকার, তখন আল্লাহ কয় এরাই তো কইছিল মানব জাতি বানাইয়েন না, এরা মারামারি খুবাখুবি করবো। তখন আল্লাহ তাআলা বলবেন আসরে মানে তোমরাই তো বলছিলা আদম সন্তান বানায় না, খুবাখুবি করবো। আসলে খুবাখুবি যে করতো না, গ্যারান্টি কিটা করে দাও, কথা কন না কেন? আমাকে ব্রাউন বেড়া করে না, এই খুবাখুবি কারে? তো ফেরেশতারা তো কইছে ঠিক খুবাখুবি করবো। তা আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হ্যাঁ আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর কথার হিকমত বুঝেন? আল্লাহ হ্যাঁ খুবাখুবি করবো, সবাই তো করতো না। এমন বান্দা আছে আমাকে সাজদা দিবে, এমন বান্দা আছে দিনের কাজ করবে, ইকামত দিনের কাজ করবে, দাওয়াতি তাবলীগের কাজ করবে, তারা দিনের খুঁটির জন্য, দিনকে মজবুত রাখার জন্য মাদ্রাসা করবে, মসজিদ করবে, দান সাদকা করবে, আমি আল্লাহর প্রেমে নামাজ কুরবানি করবে। সবাই করবে না, অধিকাংশ বান্দা আমার তাসবিহ করবে, ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথার গুরুত্ব আছে না নাই? ফেরেশতারাও মিছা কথা কয় নাই, যেটা করবো এটা কইছেন। আল্লাহকে আমি জানি, আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ মারামারি করবে, তো সবাই না। আমার কতগুলি বান্দা আছে মসজিদে সেজদা দিবে, তাসবিহ পড়বে, তাকবীর আদায় করবে, আমি আল্লাহ পাকের গুণগান করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই জিলহজ মাসে বেশি বেশি করে আমরা তাসবিহ, তাহলিল, ইবাদত, নামাজ, রোজা, এই যে দান, সাদাকা ইত্যাদি বেশি বেশি করে আল্লাহ যেন আমাদেরকে আদায় করে তৌফিক দান করেন। পড়া আমিন। হাযা মা ইনদা ওয়া ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।